কি নাম তোমার? মেঘ। আকাশে তো কোনো মেঘ নেই। আকাশে মেঘ নেই, এটা আপনার হাতে। ও আচ্ছা, ওর নাম মেঘ। হ্যাঁ, তুমি দেখতে, তাই আমি ওর নাম রেখেছি মেঘ। আপনারও নাম মেঘ হওয়া উচিত। সাদা পোশাকে আপনাকেও মেঘের মতোই লাগছে। হয়তো তাই। আমি বোধহয় তোমাকে চিনি। নাম যেন কি? মেহের। আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি মিস্টার সায়ান। আঙ্কেলের মেয়ে। ছোটবেলায় যখন দাদু বাড়িতে অনেক আসতাম তখন তোমাদের বাড়িতে যেতাম। অনেক বড় হয়ে গেছো। আপনিও যেহেতু ছোট নেই, আপনার সাথে সাথে সমসাময়িক প্রকৃতি প্রাণ সবকিছুই বেড়ে উঠবে। এটাই তো স্বাভাবিক, তাই না? উত্তরটা সুন্দর, সাথে ফিলোসফিক্যাল। আমাদের চারপাশে সবকিছুরই একটা দার্শনিক ব্যাখ্যা রয়েছে। তো এমবিএ করা কাঠখোট্টা কমার্সের একজন স্টুডেন্টের কাছে ফিলোসফি খুব টাফ। তো করছেন কেন? প্রত্যেকেই নিজের জায়গায় সেরা। এখন আপনি যদি একটা মাছকে তালগাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন, তো সে সারা জীবন নিজেকে অপদার্থই ভাববে। বাহ, কথাটা বেশ সুন্দর বলেছো। কথাটা আমার না, আইনস্টাইনের। কথাটা জারি হোক, শুনতে ভালো লেগেছে। ঢাকা থেকে কবে আসলেন? আজ সকালে সেই দাদির খবর জিয়ারত করলাম। কবুতর পালো? তো পালিয়ে না, আমি কবুতর ভালোবাসি। তাহলে তো তোমার নাম দেওয়া উচিত আফ্রোদিতি। আচ্ছা, কথাটা কেন বললাম একবার জিজ্ঞেস করলে না? কারণটা আমি জানি। আফ্রোদিতি হচ্ছে গ্রিক পুরাণের প্রেম ও সৌন্দর্যের দেবী। তার জন্ম হয়েছে কবুতর টানা রথের উপর, যার আশেপাশে সব সময় কবুতর থাকতো এবং সে কবুতরকে অনেক ভালোবাসত। বাহ বাহ, আমি শুধু জানতাম তিনি কবুতর ভালোবাসতেন, কিন্তু এত ডিটেলস জানতাম না। তোমার কাছ থেকে জানতে পারলাম। দিতে হবে। আমার বাসায় আপনার কবুতর দেখার আমন্ত্রণ রইল। কোন এক সময়। আসি। এতদিন পর আমার কথা মনে পড়লো, আপনি তো পুরো ভুলেই গেছেন। কোন তো আমার নাম কি? এই ফাইজলামি করিস না, আমার মেমোরি কি এতই খারাপ? তোর নাম মেঘ। ওই তো মেঘ, বাদল, বর্ষা, বৃষ্টি সবই একই। মেঘ কোন, বাদল কোন, আর বৃষ্টি কোন, যাই কোন, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু ভুইয়া ভাবের চেহারার অবস্থা দেখছেন? ঠিক আছে না, এমনি ঠিক করে ফেলবো। দেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম করতে হবে না, কোনো দরকার ছিল না। একবারে আসছি আমি মরে যাওয়ার পর।